السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ এসো সিফাত শিখি দশম ব্যাচের 31তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা লাহাব মশকু করছি। আজকে ইনশাল্লাহ আমরা সূরা ইখলাস মশকু করব। এই প্রথমে শোনাবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, আমি শোনানোর চেষ্টা করি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি মেহেদি বিসমি ভাই, জি, আজকেও কিন্তু জালের উচ্চারণ হলো না প্রথমে। হ্যাঁ, জি জি ওস্তাদ, আরেকবার শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই বিসমিল্লাহর ভিতরে দুই হার, প্রথম হার উচ্চারণ কিন্তু ঠিক 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 আছে। রহ। বড় হাত রহ। দ্বিতীয় হাটা কিন্তু গোলহার মতো হয়ে গেল। এই আপনার কিন্তু এরকম সমস্যা আহ, বিভিন্ন জায়গায় দেখা যায় যে জি, একই হরফের উচ্চারণ এক জায়গায় হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না। তো এই জি, ব্যাপারে আর একটু পরেরটাও তো সতর্ক বড় হয়। থাকবে। জি, জি। পরেরটাও তো বড় হয়। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এবার ঠিক আছে। জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, এখানে তিনটা বিষয়। প্রথমত তাব্বাত, তায়ে একটু বাতাস ছাড়তে হবে। জি, তারপর আবি, টান হবে, একালিফ টান ছুটে গেল। আর জি। এইখানে তো বড় কলকলা, হুম, সবচেয়ে বেশি কলকলা। তো এখানে তাসদিদ আছে। আমরা হুম, থামবো বেশি সময় আর ছাড়বো বড় করে। যেমন জি, ওয়াতাব, ওয়াতাব। জি, জি, জি। আরেকবার শোনো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হুম, আচ্ছা। তো মা বাতাস বের হলো, জি, বাকি আওয়াজটা অনেকটা ধীর হয়ে গেল। এটাকে আরেকটু স্বাভাবিকভাবে, যেমন হুম, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, বাত, হুম, বাত, বাত। বাত। অল্প সময় নিয়ে কার্যকারিতা শেষ করতে হবে। জি, জি ওস্তাদ। ঠিক আছে। জি, তারপর জি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। উম, কলকলা ছুটে গেল তো। জি ওস্তাদ, কাসাব। আহ, আচ্ছা,
জি। আর মা। আরো জি ওস্তাদ, হ্যাঁ বলেন। আরো বিষয়টা হলো আগনা, গাইনটাকে আর একটু নরম একটু। করে। আর আনহু, এই নুনের উচ্চারণটাকে কোনো প্রকার ধাক্কা দেওয়া যাবে না। আনহু, জি। আনহু, অর্থাৎ মাখরাজ থেকে যখন আমরা পৃথক হব তখন আওয়াজটা আন, আন, ন, ন, এই ধরনের একটা ফিরতি আওয়াজ থাকবে না। তো সরাসরি আনহু। জি। জি। মা। আল্লাহ। মা আগনাহু। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ফিরতি আওয়াজটা আর একটু কম, বেশি বেশি হবে তো? বেশি বলতে আমি শুনতে পারলাম না দ্বিতীয় অংশের আওয়াজটা। তো হ্যাঁ। এইটা শ্রোতারা অনায়াসেই বুঝতে পারবে, একটা জি। বিষয়। আর হুম, আরেকটা বিষয় হলো আপনার হুম, তেলাওয়াতের গতির সঙ্গে মাদের টানের পরিমাণটা অনেক কম। ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয় না। হুম, যেমন ধরেন একালিফের পরিমাণটা আপনি যে গতিতে তেলাওয়াত করতেছেন ওই হুম, অনুযায়ী একালিফের পরিমাণটা কোনো কোনো ক্ষেত্রে আর একটু কম হওয়া উচিত, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হওয়া উচিত। হুম, এই বিষয়টা একটু সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে। জি। এটা জি। হবে, এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনার তেলাওয়াতের গতির উপর। আপনি একটা হরকতকে কতটা সময় দিয়ে উচ্চারণ করছেন এই হুম, বিষয়টার উপর নির্ভর করবে আপনার একালিফ মাদের পরিমাণটা। হুম, জি। 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 আচ্ছা, তারপর বলেন এইটা পরবর্তীতে আস্তে আস্তে খেয়াল করবেন ইনশাআল্লাহ। জি। 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 সাইয়াসলা নারন জাতা লাহাব। হুম, আবারও দাল এবং হাব, কলকলার আওয়াজ দুইবারে হয় তাই না? হাব, জি। হাব। হাব্বা। আর হুম, রাতা, জালের বাখরাজ হ্যাঁ, হ্যাঁ, রাতা লাহাব। জি। জি, আরেকবার শোনাই। সাইয়াসলা নারন জাতা লাহাব। জি, এবার কলকলা ক্লিয়ার হলো। জি। আর সদের ক্ষেত্রে জি। ইয়াস, ইয়াসলা, হুম, যেন জিহ্বার আগা উপরে না থাকে, না থাকে। নিচে দাঁতের সঙ্গে থাকবে আর কি। জি। ইয়াস। ইয়াসলা। হুম, আর আর আপনার ক্ষেত্রে এই হুম, সদের উচ্চারণটা অনেকটা আমরা বাংলা ছ যেভাবে উচ্চারণ করি হুম, এইটার কাছাকাছি চলে আসে আর কি। তো হুম। এইটাকে আহ, খেয়াল করে আস্তে আস্তে মাখরাজে জি উস্তাদ, এই আনতে সোয়াদের হবে আর কি। উচ্চারণটাই আমার একটু বেশি সমস্যা হচ্ছে, আমার জিহ্বার সাথে একটু ম্যাচ খায় না জি, এইটা আসলে উপরের আমি। দিকে চলে যায় আর কি। জি, আমি এই যতবারই চেষ্টা ক্ষেত্রে করি দাঁতে লেগে যাচ্ছে, আমি নিজেও বুঝতেছি, কিন্তু উপরের দাঁত এসে এই জিহ্বায় লেগে যাচ্ছে। জি। জি, আচ্ছা, তো এইটা একটা কাজ করবেন যে জি। আয়না দেখে হুম। আস্তে আস্তে করে ওই মাখরাজের ব্যবহারটাকে একটু সহজ করে নেওয়ার চেষ্টা করবেন আয়নার সহায়তা নিয়ে। জি। আর যদি জি। খুব আস্তে করি, মানে একদম তেলাওয়াত না করে শুধু হ করি, তাহলে দেখা যাচ্ছে যে দাঁতটা হাটকা রাখা যাচ্ছে, কিন্তু তাছাড়া এই একটা হরফে আমার এই কন্ট্রোল থাকতেছে না, মানে জিহ্বার সাথে দাঁত, উপরের দাঁত লেগে যাচ্ছে। জি, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক জি। হয়ে যাবে। বাকি এদেরকে চিহ্নিত করে রাখতে হবে আর কি। ওই যে আহ, মনে করেন এদেরকে ভুলে গেলে চলবে না যে এইটা এইখানে আমার সমস্যা। এদের জি। এই শত্রুতাটাকে মনে রাখতে হবে, সুযোগ পাইলেই এর প্রতিশোধ নিয়ে নিতে হবে। জি, ইনশাল্লাহ। আচ্ছা। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। আচ্ছা, এখানে বাড়তি টান হয়ে গেল না? ওয়াম র, রতে টান নেই। জি, ওয়াম শুধু র একটা। এতু হু, হুতে টান শুধু এখানে। জি, হুতে একটা আছে। জি। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব। আচ্ছা, লাতল হবে এই আয়াতটার মাঝে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। হুম, ওয়াম রা এতু আ, আহ, وامرأته حمالة الحطب। এখানে আসলে সমস্যা হওয়ারই কথা। আহ, কারণ আর কি অর্থের দিকে লক্ষ্য করলে এখানে আহ, আবুল আহাবের স্ত্রীর কথা বলা হচ্ছে
ওয়ামরাআতুহু অর্থাৎ তার স্ত্রী। তো উনি একজন খারাপ মহিলা ছিলেন, তো এই জন্য আর কি ধোকায় পড়ে যাই আমরা। তো এখানে ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব জি। ফি জিদিহি হাবলুম মিম মাসাদ। কলকলা কোথায়? আর দিহি তো না, দিহা। জি জি ফি ওস্তাদ। জি জি দিহা। জি, চলে গেছিল, একটু খেয়াল করতে পারিনি। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আচ্ছা, তারপর একটা টান ছুটে গেছে। ফি জি দিহা, জি দিহা। তো এই টানের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এখানে কালিকা আছে, জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ইনশাল্লাহ একটু স্থিরতার সাথে খেয়াল করে করে, পরিমাণ আমাদের কম হবে, তেলাওয়াতের পরিমাণ কম হোক সমস্যা নেই, কিন্তু একটু সজাগ থাকতে হবে আর কি। জি ইনশাল্লাহ। জি অবশ্যই। আচ্ছা, আমরা অনেকে হয়তো একটা হাদিস সম্পর্কে জানি যে, একটা হাদিসের মাঝে আসছে যে মুমিন এক গর্তে দুইবার পড়ে না। এটা একটা প্রতীকী কথা আর কি, প্রতীকী বাণী। এর অর্থ হলো যে মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সে খুব সচেতন। সে এক গর্তে যখন পড়ে যায়, তো তখন সে এটাকে মনে রাখে। তো আমাদের অর্থাৎ একটু বিচক্ষণ। তা আমাদের সব ক্ষেত্রেই, বিশেষ করে দিনের ক্ষেত্রে, সাথে দুনিয়ার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। সর্বদাই খারাপ দিক ভালো দিক উভয়টার বিবেচনা করে চলতে হবে। তা আমাদের পরিমাণ কম হোক সমস্যা নেই, কিন্তু যতটুক হবে অতটুক একেবারে সজ্ঞানে হতে হবে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমরা শুরু করি, তেলাওয়াত শুরু করলাম, তো শুরুর অংশটা খেয়াল করে পরে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তো একেবারে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে, যাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, আরেকজন শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আখতারুল আলম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা আখতার ভাই, জি, হাতে আরেকটু চাপ রাখতে হবে, যেহেতু আমাদের দুইটা হা। তো সেক্ষেত্রে যদি চাপ না থাকে তাহলে অন্য হা হয়ে যাবে। রহিম, রহিম। রহিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম. تبت يدا أبي لهب وتب. আচ্ছা, ما কলকলা হচ্ছে এখানে, আমাদের আরেকটু পরিমাণটা বেশি দরকার। যেহেতু এইখানে কলকলার পরিমাণটা সবচেয়ে বেশি, তো এইখানে আমরা থামার সময়টাকে আরেকটু বাড়াবো এবং শেষের ধাক্কাটাকে আরেকটু জোরালো করব, যেমন ওয়াতাব, ওয়াতাব, এরকম। تبت
يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب আচ্ছা, এখানে মা এই পরিমাণটা কিন্তু এই চিকন চিহ্নের যে পরিমাণগুলি আছে 3 আলিফ, তো এইটাকে একটু বাড়ানো বাড়ানো যাবে যেন কম না হয় 3 আলিফের একটা বিষয়। আর একটা হলো আগনা, আগনা গইনটা এভাবে, আনহু আইনের চাপটা একটু কম হলো, আর একটু চাপ দিয়ে বলবেন। আর আরেকটা বিষয় আপনি তেলাওয়াতে খেয়াল রাখবেন যে নুন, মিম এবং গুন্না এগুলি ছাড়া অন্য কোনো আওয়াজ যেন নাকে না যায়। যেমন ধরেন আনহু, এখানে নুনের উচ্চারণটা নাকে যাবে। মালুহু, মা এটা নাকে যাবে, কিন্তু লুহু ওয়া এইটা নাকে যাবে না। তো এইটা যদি নাকে চলে যায়, যেমন মনে করেন ধরেন আমি বললাম লুহু হু, হু, আওয়াজটা নাকে চলে গেল। তো জি এইটা নাকের বাঁশি যেহেতু আরবিতে একটা নির্দিষ্ট মাখরাজ বা জি নির্দিষ্ট উচ্চারণের জন্য নির্ধারিত, তো অন্য কারো ব্যবহার ওই জায়গা থেকে এটা এটা একটা ভুল হিসেবে হবে আর কি। তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। জি। জি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة حطب আচ্ছা, এখানে রাত জালের মাখরাজ কিন্তু ছুটে গেল, আর ওয়াম র, র লম্বা হয়ে গেল, র লম্বা হবে না। ওয়াম র, ওয়াম র আতুহু। وامرأته জি حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, তারপর কি শোনাবেন? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাল্লাহ, অনেকেই শোনাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আব্দুর রাজ্জাক ভাই শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আউযু বিল্লাহ বলার ক্ষেত্রে আপনার লিনে একটু তাড়াহুড়া হয়ে যায়। ওইটাকে আরেকটু সময় দিয়ে শাইতানির রাজিম, শাইত এভাবে না বলে শাইত, শাইত ইয়াকে আরেকটু নমনীয়ভাবে সময় দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই একভাবে পড়লাম। আরেকটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাইতানির রাজিম। তো এক্ষেত্রে লিন সময় পেল না, বা ইয়া যতটা সময় পাওয়া দরকার একটু কম পেল আর কি। আর একটু স্থিরতার সাথে শাইতানির রাজিম। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। জি।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, একটা বিষয় দেখেন, ওয়াও এর উচ্চারণটা যেমন এখানে মালুহু, অ মা, যদি বলি অ, অ আমাদের বাংলা অ এর মতো, তো এটা কিন্তু ভুল। এখানে হলো ওয়া, ওয়া। ওয়া ওই যে আমরা একটা আহ, কৌশলের কথা বলছিলাম, যে মনে করব বা, কিন্তু ওয়া ওয়াও এর মতো ঠোঁট গোল করে করব, তাহলে ওয়াও এর ওয়া মূল উচ্চারণ ওয়া। ওয়া। মালুহু ওয়া মা কাসাব। জি, আবার বলছি তাহলে আমি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি সায়াসলা নারং যাতা লাহাব ওয়ামরাআতুহু হাবলুম কি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর কি শোনাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তৌহিদুল ইসলাম ভাই। জি ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, মা তৌহিদ ভাই, জি ওস্তাদ। তায়ের ক্ষেত্রে আরেকটু সময় কমাতে হবে, এবং কলকলাতে আরেকটু বাড়াতে হবে, যেহেতু এখানে ডবল বা, তো সেক্ষেত্রে দুইটা বায়ের সমপরিমাণ সময় এখানে পাবে। সুতরাং সেক্ষেত্রে হবে ওয়াতাব, এইভাবে। আর শুরুটা তাব তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, এভাবে এতটুকু সময় দিতে হবে, এর থেকে বেশি দরকার নেই। আচ্ছা জি ওস্তাদ। تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى কলকলার ফিরতি আওয়াজটা শোনা গেল না। কাসাব একটা, আরেকটা হলো আগনা। এখানে আপনার আওয়াজ শুনে যেটা মনে হচ্ছে যে ঠোঁট গোল হয়ে যাচ্ছে বোধহয়, এইটাকে আরেকটু খেয়াল রাখবেন। আগনা, আগনা, ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট খোলা রেখে। أغنى জি ما أغنى عنه ماله وما كسب. জি س... سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. জি আপনারও কিন্তু র একটু লম্বা হয়ে গেল। ওয়াম র না বলে ওয়াম র। امرأ ওয়াম র আতুহু, ওয়াম র আতুহু। এটা পুরোটা একসাথে বলা যাবে না হুজুর, নাকি ভেঙে ভেঙে বলতে হুম, হবে? অবশ্যই বলা যাবে। امرأته حمالة الحطب. আবারও কিন্তু কলকলার ফিরতি আওয়াজটা পাওয়া গেল না।
হাতব, কলকলার দ্বিতীয় অংশের আওয়াজ অবশ্যই হবে প্রত্যেকটা কলকলার ক্ষেত্রে, বাকি কম বেশি। এখানে হবে মধ্যম। হাতব। হাতব জি। হাতব امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আর কি যেন শোনাতে চাচ্ছিলেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাহিদুল ইসলাম ভাই। জি আল্লাহ। ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা জাহিদ ভাই, সারি- আগনা, এখানে ওয়াইনটাকে আরেকটু আহ, খেয়াল রাখি। আগনা, আর আনহু নুনে যেন মাখরাজে ধাক্কা না লাগে, অর্থাৎ আন, আন, এভাবে একটু ধাক্কা না লাগে, আর একটু নরম ভাবে। আনহু, আনহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি ওস্তাদ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা জাহিদ ভাই, আগে একদিন বোধহয় আপনাকে বলছিলাম কি না, আপনার কোনো কোনো ক্ষেত্রে হরকতের উচ্চারণটা একটু দ্রুত হয়ে যায় স্বাভাবিক গতির থেকে, যেমন ধরেন এখানে। আর এই বিষয়টা সাধারণত হচ্ছে আপনার হর মাদ অথবা গুন্নার পূর্বে যে হরকতটা থাকে ওই হরকতটার ক্ষেত্রে। যেমন ধরেন এখানে ওয়ামরাআতুহু, আর এখানে যদি আমি বলি ওয়ামরাআতুহু হাম আতুহু, আতুহু, এটাকে খুব দ্রুত বললাম, তো স্বাভাবিক। যেমন ধরেন ফি জি দিহা, দিহা, এটা ঠিক আছে। আর যদি এভাবে বলি ফি জি দিহা, দিহা, দালটাকে খুব দ্রুত করে মাদে যতটুকু সময় পাওয়া দরকার ততটুকুই দিলাম, কিন্তু পূর্বের হরকতটা একটু তাড়াহুড়া করলাম। তারপর ওস্তাদ ওই হাব ওই যে লুম, এইটা। জি। ওস্তাদ হচ্ছে কি, ওই যে যখন প্র্যাকটিস করতে গেছি তখন হচ্ছে যে টি জি ডি এর মধ্যে আসলে মাছ চলে আসে, ওটা মানে হ্যাঁ, আটকানোর ওইটা জন্য থেকে আর কি বাঁচার জন্য। একটু তাড়াহুড়া করতে যাই, চেষ্টা করছি আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক এই আছে। এইটা, এইটা হলো কি, এই বিষয়টা, এইটা আপনার আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে বড় ভুল হয় না, তবে আমাদের তিলাওয়াতের যে ব্যালেন্স আছে এইটা এলোমেলো হয়ে যায় আর কি একটু। বাকি ভুল হওয়ার বা শব্দ পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকে না। তো চেষ্টা করবেন যে এমনটা যেন না হয়। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আচ্ছা, মুখলিস ভাই শুনাবেন? সালাম আলাইকুম ওস্তাদ। সোহরাব আমি শুনাইতে চাই ওস্তাদ। সৌরভ ভাই? জি আচ্ছা জি। ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা, ঠিক আছে, জি মাশাআল্লাহ। সৌরভ ভাই, আপনি এই হামজার উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে একটু শিথিল হয়, এটাকে আর ও একটু মজবুত করবেন। এটা কি দ্বিতীয় আয়াত ওস্তাদ? দ্বিতীয় একেবারে শুরু থেকে ধরলে মনে করেন আউযু বিল্লাহ, আউন, আ আউযু বিল্লাহ, ও, আ উ আউযু বিল, হামজার প্রত্যেকটা উচ্চারণে মাখরাজে একটু ধাক্কা থাকবে, বিশেষ করে যদি হামজা দিয়ে আয়াত শুরু হয়, সেক্ষেত্রে হামজার হুম, যে শুরুটা এটা পরিপূর্ণ। একটা বিষয় কি, যে একটা হরফ যখন আয়াতের মাঝে থাকে, সেক্ষেত্রে ওই হরফটার মাখরাজের ব্যবহারটা যতটা জোরালো হয়, তার থেকে যদি আয়াতের শুরুতে থাকে, সেক্ষেত্রে ওই হরফের উচ্চারণটা একটু বেশি ক্লিয়ার হয়। এর কারণ হলো এটার জি মাধ্যমে যেহেতু শুরু হচ্ছে, তো এজন্য জি ওইটা একটু বেশিই থাকে। এই বিষয়টা জি আর একটু খেয়াল ওস্তাদ, করবেন। জি ওস্তাদ, বারবার আর কি হামজার একটা সমস্যা হইতেছে। জি ওস্তাদ, আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা উম, আজকের মশক শুরু করি। আহ, আজকে ইনশাল্লাহ আমরা সূরা ইখলাস মশক করি। তো সূরা ইখলাস সূরা ফাতিহার পর দ্বিতীয় সর্বোচ্চ তিলাওয়াতকৃত সূরা হলো সূরা ইখলাস। এর কারণ হলো যে আসলে উম, সূরা ইখলাস এটা এক তো হলো খুবই ফজিলতপূর্ণ একটা সূরা। আমরা জানি যে 3 বার যদি কেউ ইখলাসের সাথে তেলাওয়াত করে, সেক্ষেত্রে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এটাকে সুলুসে কোরআন বলে, অর্থাৎ কোরআনের 1/3। আর উম, সূরা ইখলাস, আমরা জানি যে সূরা ইখলাস এটা একটা ছোট সূরা, যেটা দ্বিতীয় বলা যায় ছোটর ক্ষেত্রে। সূরা কাউসার, তারপর সূরা ইখলাস, যেহেতু ছোট এবং ফজিলতপূর্ণ, এই জন্য এটাকে খুব বেশি তেলাওয়াত করা হয়। আর সূরা ইখলাসের একটা বৈশিষ্ট্য হলো, অন্য কোনো সূরার ক্ষেত্রে এমনটা নেই। সূরা ইখলাস ছোট, আর পুরা সূরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সম্পর্কে বলা। এখানে অন্য কোনো আলোচনা নেই। দেখা যায় যে অন্য অন্য সূরার ক্ষেত্রে বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করা হয়, বা দিক নির্দেশনামূলক কিছু বলা হয়, বা কোনো বিধান সম্পর্কে বলা হয়। কিন্তু সূরা ইখলাস পুরাটাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সম্পর্কে বলা। তো সূরা ইখলাসের ব্যাপারে একটা ঘটনা পাওয়া যায়, যে এক সাহাবার ব্যাপারে অভিযোগ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে সে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তিলাওয়াত করে। আর একটা বিষয় আছে যে মাসালা, একটা মাসালা আছে যে উম,
কোনো সূরা এটা নির্ধারিত করে পড়া, এটা মাকরু পর্যায়ে আর কি, এটা ঠিক না, অপছন্দনীয় আর কি। তো ওই সাহাবা কি করেন যে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস তিলাওয়াত করেন। তো আল্লাহ রাসূল কাছে বলার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ব্যাপারে এইটা অভিযোগ আসছে, এটা কি সত্য কিনা? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য। তো তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে এর কারণটা কি? তো কারণ হলো, উনি বললেন যে সূরা ইখলাস আমার খুব ভালো লাগে, এই জন্য আমি তেলাওয়াত করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূরা ইখলাসের প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো বিভিন্ন ফজিলত সূরা ইখলাসের, যে এক তো হলো যে 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তারপর আরো আছে যে এটা আমরা শরীর বন্ধকের জন্য 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3 কুলের একটা। তারপর 10 বার তেলাওয়াত করলে যে জান্নাতে তার জন্য একটা মহল তৈরি করা হয়। তো বিভিন্ন ফজিলত। তো আমরা সূরা ইখলাস ইনশাআল্লাহ বেশি বেশি তেলাওয়াত করব। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের শুদ্ধতাটা নিশ্চিত করা চাই। আরেকটা বিষয় গতকালকে আলোচনা করতে চাচ্ছিলাম, বাকি করতে পারিনি, অর্থের বিষয়টা, যেটা আব্দুর রাজ্জাক ভাই বলছিলেন। তা আমরা একটা কাজ করব, এক তো হলো যে জীবনে একবার হলেও পুরা কোরআন অর্থ সহকারে খতম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আজকে থেকেই নিয়ত করি। তো এটা খুবই জরুরি। আর আরেকটা বিষয় হলো, অন্তত পক্ষে যতটা আমাদের প্রয়োজন হয়, বিশেষ করে নামাজে, নামাজে আমরা যতটুক তেলাওয়াত করি সাধারণত, সাধারণ মানুষ যারা আছে তার আমরা তো নির্ধারিত, দেখা যায় যে ঘুরে ফিরে অল্প সংখ্যক তেলাওয়াত করি। বিশেষ করে ছোট সূরাগুলা বেশি তেলাওয়াত করা হয়। তো এর সাথে সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই থাকে, এবং এর সঙ্গে আমরা নামাজে যে তাসবিহ, তাকবীর, তারপর দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, আদিয়ে সলাত যেগুলি আছে, তো এগুলার অর্থ জানা। অর্থ জানলে যেটা হয় যে আমরা যখন তেলাওয়াত করলাম, তেলাওয়াতের সাথে সাথে যদি অর্থটাও জানা থাকে, তো এই ওইটার দিয়ে খেয়াল দিলে আমাদের মনোযোগটা বেশি থাকে, একেবারে নামাজের ভিতরে মনোযোগ রাখা সহজ হয়। আর যদি অর্থ জানা না থাকে তো পড়ে গেলাম, ওই ক্ষেত্রে যেটা হয় যে অর্থের দিকে খেয়াল না করলে, এই সূরাগুলো যেহেতু আমরা খুব বেশি তেলাওয়াত করি, বিশেষ করে প্রত্যেকেই নামাজে কিছু নির্ধারিত সূরা আছে, ওই ওই প্যাটার্নের বাহিরে যায় না। তো অভ্যাসে পরিণত হয়ে যায় যে শুরুটা হয় হয়তো আমার ইচ্ছায়, বা কখনো কখনো অটোমেটিকলি শুরু হয়ে যায়, অটোমেটিকলি শেষ হয়ে যায়। কখন শুরু হলো কখন শেষ হলো, এইটা আর কি, এটারে বলা যায় যে অটো মোডে চলে যায় আর কি। এমনটা কিন্তু হয় অনেক সময়। আপনাদের ক্ষেত্রে হয় নাকি আমি জানি না, আমার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এমন হয়। আসলে ওই দেখা যায় যে বিভিন্ন অনেক সময় আছে নামাজে মনোযোগ থাকে না, শয়তানের ধোঁকায় পড়ে বা নিজের দুর্বলতা, মাঝে মাঝে এমন হয়ে যায় নামাজে দাঁড়াইলাম, শুরু করলাম, শেষ হয়ে গেল, কখন শেষ হলো এটা বলতে পারি না। ঠিকই পড়ছি, কিন্তু এটা খেয়াল থাকে না। এটা হয় আপনাদের ক্ষেত্রে কখনো, যে শুরু হয় শেষ হয়ে যায়, বাকি কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না? মাঝে মাঝে হয়ে যায়। তো যদি অর্থের দিকে খেয়াল করা হয়, তো সেক্ষেত্রে নামাজে মনোযোগটা খুব ভালো থাকে। যে আমি যখন তেলাওয়াত করলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পৃথিবীতে যত ভালো প্রশংসাবোধক বা গুণবাচক বিষয় আছে, বা আহ, প্রশংসাযোগ্য যা কিছু আছে, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমান রহিম, এভাবে আমি যখন তিলাওয়াত করলাম, যদি মনোযোগ সহকারে
অর্থের দিকে খেয়াল করে করে তেলাওয়াত করি। তো আমরা জানি যে নামাজ হলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের মতো। যে বান্দা যখন বলে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ এর উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে এর উত্তর দেওয়া হয় যে আমার বান্দা আমার প্রশংসা করলো। তো এভাবে উত্তর দেয়। তো এখন আমি প্রশ্ন করলাম, আমি নিজেই বুঝলাম না, বা আমি একটা কিছু বললাম এইটা আমিই বুঝলাম না। তো এখানে তো আবেগটা আসার কথা না। তা আমার যদি জানা থাকে যে আমি আল্লাহর প্রশংসা করতেছি, তো সেক্ষেত্রে আমার একটা বিষয় উপস্থাপন করার যে একটা আবেগ দরকার, ওইটা যদি না থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওইটা অনেক ক্ষেত্রে ভঙ্গি ঠিক থাকে না, এইটা অন্য দিকে চলে যায়। যেমন ধরেন আহ, এই অনেক সময় আমরা একটা সংবাদ শোনার পর বলি কি, এমন ভাবে কি বলি, তার মানে যে বলল, আমাকে যে সংবাদটা দিল সংবাদদাতা, উনি এইটা বুঝেন যে আসলে এই সংবাদ দ্বারা আমি আহ, আশ্চর্য হয়ে গেছি, এটা আকস্মিক একটা সংবাদ, বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু আমি বুঝছি, আমি বুঝতে পারছি এই সংবাদটা কি, কিন্তু এইটা এই মুহূর্তে মানতে পারতেছি না আর কি, না মানার মতো। এই কি এর অর্থ? কিন্তু স্বাভাবিকভাবে যদি বলি কি, তখন সে বুঝে যে সে বোধহয় বুঝতে পারেনি, আমার কাছে এর ব্যাখ্যা চাইলো। তো এইরকম ভাবে যদি আমার অর্থ জানা না থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয় বলার ভঙ্গি পরিবর্তনের কারণে এইটা বিভিন্ন অর্থে দাঁড়ায় আর কি। তো এখন আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা আল্লাহর প্রশংসা করতেছি। তো এখন প্রশংসাটা যখন করলাম, এই প্রশংসা করার ক্ষেত্রে আমার পড়ার বা তেলাওয়াতের এটার আওয়াজের টন থাকবে অন্যরকম। তো এই অর্থটা জানা থাকলে তো এটা অটোমেটিকলি চলে আসে। আর অর্থটা জানা না থাকলে, যেমন ধরেন কোরআনের মাঝে তো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, জান্নাতের আলোচনা আসছে, জাহান্নামের আলোচনা আসছে, বিধিবিধান সম্পর্কে বলা হয়েছে। তো এখন যে ব্যক্তি অর্থ জানে, সে যখন জাহান্নামের আলোচনা আহ, যেখানে করা হয়েছে ওই অংশে তেলাওয়াত করবে, অটোমেটিকলি তার আবেগ চলে আসবে, চোখ থেকে পানি বের হয়ে যাবে। ওইটা হচ্ছে ভয়ের, তো ওইখানে ওই আবেগটা চলে আসবে। কোনো কোনো জায়গায় জান্নাতের আলোচনা করা হয়েছে, তো ওইখানে দেখা যাবে যে একটা প্রফুল্ল থাকবে অন্তর, তার আওয়াজের মাঝে ওই ভাবটা প্রকাশ পাবে। তো এখন যদি আমি উল্টা করি, যে যেখানে জাহান্নামের আলোচনা করা হয়েছে ওইখানে আমি একেবারে স্বাচ্ছন্দ্যে তেলাওয়াত করলাম, আমার মাঝে ওই বিষয়টা ফুটেই উঠলো না, তো এই তেলাওয়াতটা এক প্রকার অর্থহীন হয়ে যায় আর কি। তো এই ক্ষেত্রে আহ, যতটুক আমাদের প্রয়োজন হয় অন্তত পক্ষে, ততটুক তেলাওয়াত আমরা অর্থ সহকারে মুখস্থ অর্থটাও জেনে নেব। তো এক তো হলো যে অর্থটাও জানা হলো, আর তাছাড়া আমাদের এই নামাজের ক্ষেত্রে এটা খুব ফায়দা দেবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, আপনারাও আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
হুয়াল্লাহু আহাদ। قل قل هو هو الله الله أحد أحد এখানে আল্লাহ শব্দ কিন্তু মোটা, হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد তাহলে আরেকটু বাড়ি থাকবে আর কি, ধাক্কাটা, কলকলা। আহাদ। আর এখানে কুল একটা শব্দ, হুয়াল্লাহ, হু, হুয়া এটা একটা শব্দ, আল্লাহ আলাদা। তো এখানে যেহেতু হুয়া এবং আল্লাহ একসাথে মিলে পড়া দরকার, এই জন্য একসাথে হয়ে যাবে হুয়াল্লাহ। তো এখানে যেন এমনটা না হয় কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু। অনেকে দেখবেন যে এটাকে বলে কুল হুয়াল্লাহ সূরা, কুল হু সূরা। তো কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, দালের কলকলাটা মধ্যম। আর আহাদ, অনেক সময় দেখা যায় হায়ের হরকতটা একটু দীর্ঘ হয়, অর্থাৎ আহাদ, হাদ। তো হা যেন লম্বা হয়ে না যায়। আ হা দুন, আহাদ, আহাদ, এরকম। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد আচ্ছা, আর قل এখানে هو এই দেখেন কুল হু, কুল, এই শব্দ উচ্চারণে কিন্তু আমাদের ঠোঁটের দুইটা অবস্থা থাকবে। প্রথমে কফের পেশের জন্য গোল, লামের জজমের জন্য খোলা। তো এখন যদি আমরা পুরো উচ্চারণটাকে ঠোঁট গোল রেখে করি, তাহলে কিন্তু লামের উচ্চারণটা ক্লিয়ার হবে না। তো লামের উচ্চারণটা স্পষ্ট করার জন্য আমার অবশ্যই ঠোঁট খুলে তারপর লামের আওয়াজটা করতে হবে। কুল, 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 যেন কুল ঠোঁট গোল হয়ে না হয়। আবার দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। قل قل هو الله أحد قل هو الله আল্লাহু সামাদ। الله الله صمد الصمد হুস, স, সদে জোর লাগাতে হবে। আল্লাহু সামাদ। الله الصمد আল্লাহু সামাদ। الله الصمد স না, স, হুস, স, ص হুস, ص স। আল্লাহু সামাদ। الله الصمد মাদ, মা লম্বা হবে না কিন্তু, মাদ। مد আল্লাহু সামাদ। الله الصمد আচ্ছা, এইখানে এই দুই আয়াতকে মিলাই পড়লে সেক্ষেত্রে আহাদু নিল্লাহু সামাদ, এই বিষয়টা হলো কি যে উম, যদি তানভিনের পরে অপর আয়াতের শুরুতে, অনেক সময় দেখা যায় আমরা দুই আয়াত একসঙ্গে মিলিয়ে পড়ি। তো এইখানে প্রথম আয়াতের শেষে যেহেতু তানবিন, আর দ্বিতীয় আয়াতের শুরু হলো, এটাকে বলা হয় হলো হামজাতুল অসল, যে আলিফ লাম এর যে হামজা আছে এটা দেখা যায় যে যদি পূর্বে কোনো হরকত থাকে উচ্চারণের জন্য, সেক্ষেত্রে এই হামজাটা বাদ হয়ে যায়। তো সেক্ষেত্রে আহাদু নিল্লাহুস সমাদ হবে, আহাদু নিল্লাহুস সমাদ। তো তখন এই দালের যে তানবিন আছে, তানবিন বাদ হয়ে একটা পেশ উচ্চারিত হবে, আর একটা জেড যুক্ত নুনকে এখানে আনা হবে। যেমন এই মেলা পাশে দেখেন, পরে লাগাও 10 মিনিট পরে লাগাও পাশে দেখেন যে এইটা দেওয়া আছে, এই চিহ্ন আমাদের দেওয়া বাম সাইডে
ওই দেখেন আয়াতের শেষে ছোট করে একটা নুন লেখা আছে, আর নিচে একটা জের আছে। এটা একটু ছোট তো বোঝা যায় না, দেখা যায় যে সাধারণত কোরআন শরীফের মাঝে এই বিষয়টা থাকে। এটা কি তো নুনে এটাকে কুতনি বলা হয়, বলা হয়? জি জি, এটাকে নুনে কুতনি বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এই দুই আয়াতকে যদি একসাথে মিলিয়ে পড়ি, তখন এটা হবে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আহাদু নিল্লাহুস সামাদ। তো পরিবর্তন হবে তিনটা। এক হলো দালের দুই পেশের জায়গায় এক পেশ উচ্চারিত হবে। দ্বিতীয় পরিবর্তন হলো একটা জেড যুক্ত নুন আসবে। আর তৃতীয় পরিবর্তন হলো এই জবরযুক্ত যে আলিফটা আছে এইটা বাদ হয়ে যাবে, সরাসরি ওই নুন গিয়ে লামের তাসদিদকে ধরবে, নিল্লা হবে। তো তখন হবে আহাদু নিল্লাহুস সামাদ। যদি আমরা একান্ত এটাকে মিলে পড়তে চাই, তো মিলে পড়তে যদি না চাই সমস্যা নেই, আলাদা আলাদা পড়লাম, কষ্ট করে আমাদের এত পরিবর্তনগুলো করার দরকার হলো না। এরকম হবে আর কি। তো ওই ক্ষেত্রে যেমনটা হবে আমরা মিলে আর কি দেখি দুইবার। قل هو الله أحد الله الصمد قل قل هو هو الله أحد الله الصمد। প্রথম আল্লাহ শব্দ কিন্তু মোটা, হুয়াল্লাহ। قل هو الله أحد الله الصمد। قل هو الله أحد الله الصمد জি, আচ্ছা। لم يلد ولم يولد। لم لم يلد ولم يولد। হুম, লামে মিমের তাওয়াসসুদটাকে খেয়াল করে আদায় করা। লাম ইয়া। তো এই সমস্ত ক্ষেত্রে তাওয়াসসুদ আদায় না করলে জজমের উচ্চারণটা জেরের মতো বুঝে আসে, অর্থাৎ লামিয়া, লামিয়া। তো সেক্ষেত্রে ভুল হয়ে গেল। লামিয়া, লামিয়া, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। لم لم يلد يلد ولم يولد। يلد ولم يولد আচ্ছা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। لم لم يلد يلد ولم ولم يولد يولد আচ্ছা, এখানে দুইটা কলকলা। প্রথম কলকলাটা একটু ছোট, আর শেষের কলকলাটা মধ্যম। তো সেক্ষেত্রে এই যে পার্থক্যটা, এটা কিন্তু স্পষ্ট থাকবে, এমন যেন না হয় যে দোনোটা একরকম হয়ে গেল, বেশি কম হবে আর কি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। لم لم يلد يلد ولم يولد। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم لم يكن يكن له ولم كفوا أحد। يكن كفوا أحد ফায়ের পেশ অনেক সময় দেখা যায় যে কুফ ওয়ান অনেকটা আংশিক জজমের মতো হয়ে যায় আর কি। কু ফু ওয়ান, ফুটাকে স্পষ্ট করা, কুফু ওয়ান, কুফু ওয়ান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم ولم يكن له كفوا كفوا أحد أحد। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। তো আরেকবার দেখি।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله والله أحد أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর আমাদের এই কলকলার আগের হরকতটা কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু লম্বা হয়ে যাচ্ছে ওইটাকে আরেকটু ছোট করে যেমন কুফুয়ান আহাদ হাদ হাদ হাকে ছোট করে এখানে যে কুফুয়ান আহাদ হাদ এটা একটু লম্বা হয়ে যায় আর কি তো এরকম না করে আহাদ হাদ ছোট থাকবে আচ্ছা তো ইনশাআল্লাহ সূরা ইখলাস আমাদের পড়া আজকে এ পর্যন্তই কারো কিছু বলার আছে কিনা জি ওস্তাদ ওই এই ইখলাস সূরাতে তো দুই আল্লাহর যে দুটো আছে দুই জায়গাতেই তো পুর মোটা হবে তাই তো হ্যাঁ উভয়টাই মোটা উভয়টাই মোটা যেহেতু দুটোর আগে যে কারণ জবর আছে তো জি সেক্ষেত্রে উভয়টাই মোটা জি জি আর যদি মিলাইয়া পড়ি হুম সেক্ষেত্রে দ্বিতীয় আল্লাহ শব্দ এটা পাতলা হবে পাতলা হয় হ্যাঁ সে নীল দিয়ে পড়লে তখন আবার জেরের কারণে পাতলা হয় আর তাছাড়া জি এমনিতে দুটোই মোটা জি জি ওস্তাদ দুইটাই রাখুন। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহু আস্তাগফিরুল্লাহ